কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখতে দেখতে প্রায় রোজা শেষ হয়ে এলো, আর হাতে গোনা কয়েকটা রোজায় বাকি আছে। এই একটা মাস আমাদের জীবনে এতটা ডিসিপ্লিনের মধ্যে কাটে, যদি সারাটা বছর এভাবে ডিসিপ্লিনের মধ্যে কাটাতে পারতাম জীবনটা অনেক সুন্দর হতো। কিন্তু ওই যে মানুষ যতটাই দরকার ঠিক ততটাই করে, আবার মাঝে মাঝে করার চেষ্টা করে, কিন্তু পুরোপূর্ণভাবে সম্পূর্ণটা হয়ে ওঠে না। তবে আমাদের উচিত সম্পূর্ণভাবে সবটা করার। তো যাই হোক, এখন গিয়ে প্রথমে ওই জানালাটা খুলে দিলাম। এত সুন্দর বাতাস হয় জানালাটায় যে প্রথমে গিয়ে ওটাই খুলে দিলে ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায়। আর এবার পুচকুর টিফিনগুলো রেডি করে দিচ্ছি। তো পুচকুর টিফিনে আজকে দিচ্ছি একটুখানি স্প্রিং রোল, ও খেতে বেশ পছন্দ করে, আর একটু খেজুর দিয়েছি আর দুটো মিষ্টি দিয়েছি। জানি মিষ্টিটা খাবে না, তাও দিলাম, যদি একটু খেয়ে নেয় তাহলে ভালো হয়। তো এখন টিফিনটা রেডি করে দিচ্ছি, দিয়ে ওর জলের বোতলটা ভরে রেখে আসবো। ওকেও ডাক দিয়ে এসেছি, অন্ততপক্ষে 2 থেকে 3 বার ডাকা হয়ে গেছে। সকাল 6টা বাজে, একটুখানি উঠতে তো ঝামেলাই করে আর কি। ঝামেলা তেমন কিছু না, ওই উঠবো এরকম করে। বাচ্চা মানুষ তো, আমাদের নিজেদের উঠতে কেমন গাফিলতি লাগে, আর ও তো বাচ্চা, উঠে আবার স্নান করবে, খাবে, খেয়ে স্কুলে যাবে, একটুখানি চাপই লাগে ওর জন্য। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই তো চলবে গোটা বছরটা। আর তারপরে ও চলে গেছে স্কুলে, ওর পাপা অফিস চলে গেছে, আর এখানে আমিকে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে এবার মুছে নিচ্ছি। তাই ওকে বলছি, তুমি সুন্দরভাবে ড্রয়িংটা করো, আমি ঘরটা মুছে এসেই তোমার পাশে বসবো। আর আমি শরীরটা বলেছিলাম যে খারাপ ছিল, ওই কারণে ওকে একটুখানি মানে পাতলা হালকা খাবার দিতে হচ্ছে। তা নিয়েও বেচারার খুবই মনটা খারাপ, কেন ওকে আমি চিকেন দিচ্ছি না, কেন মানে একটু ভালো করে খাবার দিচ্ছি না, এইটাই আর কি। ডাল ভাত সিম্পল খাবারটা দিচ্ছি, তাতে ওর মন ভরছে না আর কি। তো কি করব, অল্প একটুখানি চিকেন ছিল, ওকে একটু পেঁপে দিয়ে পাতলা করে দিয়েছি, একদম স্টু টাইপের। আর বাকি চিকেনটা আমরা নিজেদের জন্য করে নিচ্ছি একটুখানি। সে আগের দিন করেছিলাম পাকিস্তানি টাইপের চিকেনটা, ওটাই বানাচ্ছি। তবে ভেবেছিলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, কিন্তু ওদিকে কি হলো, ওদিকে আমাদের চিমনিটা প্রায় 3 মাস হয়ে গেল, এখনও প্রথম সার্ভিসটাই করা হয়নি। তাই হঠাৎ করে ওরা সার্ভিস করতে চলে এসেছে, তাই মাঝপথে রান্নাটা বন্ধ করে দিয়ে ওদেরকে চিমনিটা ছেড়ে দিতে হয়েছে। তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরেই চলে এসেছি পুচকুকে নিতে। এই যে আমি এসেছি, আমাদের এই পোডিয়ামে যাওয়ার রাস্তাটা এত সুন্দর, চারিদিকে এত গ্রিনারি, আমাদের এই কমপ্লেক্সটাই মন ভালো হয়ে যায় একদম। বিকেলবেলাটায় আমিকে আনতে পারি না এখন, তাই আর কটা দিন তারপরে নিয়ে আসব। আর ওদিকে ওই যে পুচকুর পাপা দাঁড়িয়ে আছে, ও গাড়িটা আনতে গেছিলো, গাড়িটাও ঠিক হয়ে গেছে। ওই যে কালারটা সামনেকার একটু চেঞ্জ হয়ে গেছিলো, সেটা আবার ঠিক করে দিয়েছে। তো আমি তো ভীষণই খুশি, বলে কিনা আমাদের গাড়িটা নতুন হয়ে গেছে। ওই যে ওদিকে বাসটাও চলে এসেছে, যাই গিয়ে নিয়ে আসি। এখানে আসায় কি যে সুবিধা হয়েছে, আগে তো সেই সামনের গেটে যেতে হতো, বেশ খানিকটা রাস্তা হাঁটতে হতো। আমি নিজে গেলেই 5 মিনিট লাগতো, আমিকে নিয়ে গেলে তো পুরো 10 মিনিট আস্তে ধীরে হেঁটে যেতাম। এখন একদম ঘরের কাছে চলে এসেছে, খুব ভালোই হয়েছে দিয়ে। এগুলো সেই পুজোর সময় দিয়েছিল, এখনও রয়েই গেছে, ওঠেই না। তো ওই যে বাসটা চলে এসেছে, যাই গিয়ে নিয়ে আসি ওকে। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছে হয়নি, এতটা গরম লেগে গেছিলো যে খুবই কষ্ট হয়ে গেছিলো। তো তারপরে একেবারে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। এখন ইফতারের পরে নামাজ পড়ে উঠেই আগে চা বসিয়ে দিই, চাটা না খেলে ঠিক চলে না, এত নেশাই যে হয়ে গেছে। খালি আমি না, পুচকুর পাপাও আমাকে বলে যে একটুখানি চা করো। তো তারপরে এখন হচ্ছে ভোরবেলায়, আমি একটু বাইরে এসে দাঁড়িয়ে আছি, কি সুন্দর মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। আর আজকে হচ্ছে 27শে রোজা। এই দিনটার কথা মনে পড়লেই না বুকের ভেতরটা কেমন করে ওঠে। গত বছর তো এই দিনে আমার দিদিকে হারিয়েছি, তো বারবারই মনে পড়ছিল ওই কথাটা, বারবারই মাথার মধ্যে খালি ওই একই চিন্তা ভাবনা আসছিল, তাই জন্য মনটা খুবই ভারাক্রান্ত ছিল। যাই হোক, আল্লাহ যেন দিদিকে জান্নাতবাসী করে ভালো রাখে যেখানে রাখে। তো তারপরে আজকে সকালবেলাতে উঠে সব কাজ করে ফেলেছি মোটামুটি, কারণ এদিকে একটু গোছগাছেরও ব্যাপার আছে, আর ঘুম আসছিল না, তাই ভাবলাম জেগে আছি যেখানে কাজটা করেই নিই। তারপরে প্রথমেই কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে মেশিনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে এবার
বাইরে লাগিয়ে দিলাম, কারণ না হলে মশা ঢুকে যাবে ওই জন্য। তো আমি সেহেরি খেয়ে নামাজ পড়ে উঠেই জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখে নিলাম যে দরজাটা ঠিকমতো দেওয়া আছে কিনা। এবার গিয়ে একটুখানি শোবো, শুয়ে উঠেই আবার পুচকুর টিফিনটা বানাবো। তারপরে একই কাজ রোজকার যেমনটা করে নিয়েছি। তারপরে আজকে ঘর ঝাড়মোছটা আগেই করে নিয়েছি, নিয়ে তারপরে একটুখানি শুয়েছিলাম। রোজ পুচকু চলে গেলে আমি ঘুমিয়ে যাই, তারপরে উঠে আস্তে আস্তে কাজগুলো করি, যেহেতু রোজার সময় খাওয়ার কোনো ব্যাপার থাকে না তাই জন্য। তো আজকে আর শুইনি, আজকে কাজগুলো করে নিয়েছি, তারপরে একটুখানি শুয়েছিলাম। তো তারপরে এই যে দেখলে আমি জন্য একটুখানি আলুর ঝোল বানাচ্ছিলাম আর তার সঙ্গে একটু ডাল বানিয়েছি। তো এটাই হবে আজকে আমি লাঞ্চে। তারপরে এই জামা কাপড়গুলো সব বাইরে রেখেছিলাম গোছানোর জন্য। তো আমরা ঈদের জন্য আবার 2-3 দিনের জন্য বাড়ি যাচ্ছি। আর ঈদের সময় বাড়ি না গেলে না মনটা কেমন করে, বাড়ির 2 বাড়ির লোকজনের সঙ্গে দেখা হয়, ওটাই আনন্দের। তো ওই জন্য আর কি বাড়ি যাওয়া, সে 2 দিনের জন্য হোক আর 3 দিনের জন্যই হোক। তো এখন ঝটপট ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। তো সবই নতুন জামা কাপড়ই নিয়েছি, কারণ যেহেতু বেশি দিন থাকা হবে না, তাই পুরনো মানে বাড়িতে পরা জামা কাপড়ের খুব একটা দরকার পড়বে না, সেই ভেবেই আর কি। তো ঝটপট ব্যাগটা গুছিয়ে নিই। আর আজকে দিনটা এত কষ্টের, এত কঠিন, এত পরিমাণে রোদ বাইরে, এত গরম যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না এরকমটা। পুচকুর পাপা নামাজ পড়ে এসে বলছে বাপরে গরম। তো যাই হোক, তারপরে আমার ব্যাগ মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। সেই 3 দিনের জন্যই যাই আর 2 দিনের জন্য লাগেজ হয়েই যায়, কারণ বাচ্চা থাকে যেহেতু তাদেরও জামা কাপড় বেশি লাগে। তো সব মিলে আর কি। তো এই তো গোছানো হয়ে গেছে। আর আজকে রান্নার কোনো ঝামেলা রাখিনি, কারণ পুচকুর পাপা বললো রাতে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আর ইফতারি জোগাড়যন্ত্রী আমার হওয়াই ছিল আগে থেকে, তো ঘুগনি ছিল আর ফল টল দিয়ে হয়ে যাবে আজকে। তো শেষের দিকে তো আর সেরকম কিছু খেতেও ইচ্ছে করে না। তো যাই হোক, জামা কাপড় তো গোছানো হয়ে গেল, মানে একটা আসল কাজ মিটে গেল আমার। এই প্যাকিংটা একদমই ভালো লাগে না, যেহেতু এবার ঈদে যাব ওই জন্য না প্যাকিংটা আরও বেশি মজা লাগছিল করতে, ওই জন্য করে ফেললাম ঝটপট, না হলে প্যাকিংটা আমি সব শেষেই করি। তো তারপরে পুচকু স্কুল থেকে আসলো, আসার পরে কিছু জামা কাপড় ছিল, যেমন স্কুল ড্রেসগুলো যেগুলো এসে আমার লাগবে, কিন্তু আমি তখন তো আর সময় পাবো না কাচার, তাই জন্য আমি আজকে কেচে দিলাম, কেচে মেলে দিয়েছি। এখন সারা রাত থাকবে, আর যা গরম এমনি শুকিয়ে যাবে। তো তখন যখন আসবো ইজিলি পেয়ে যাব। তো তারপরে এই যে এতক্ষণে আমি ব্যালকনিতে এলাম, এতটাই গরম যে বাইরে, আর এইগুলো লাগানোর পর না অনেকটা তাও ঠান্ডা পাওয়া যাচ্ছে, মানে বাইরে থেকে রোদটা খুব কম আসছে। তো ঝটপট এগুলো মেলে নিয়ে ইফতারের জোগাড়যন্ত্র করতে যাব। ওদিকে আমি প্রচণ্ড বোর হচ্ছে, নিচে যেতে পারছি না গরমে রোদে, তারপর বিকেলে নিয়ে যেতে পারছি না, স্কুল নেই, সারাদিন বাড়িতে বসেও কী যে করবে, সারাদিন আমার মাথা খাচ্ছে আর দুষ্টুমি করছে। তো তারপর এখন চলে এসেছি ইফতারির আয়োজন করতে। তো আজকে সেরকম খুব একটা বেশি ফল নেই ঘরে, আর নেবও না। তরমুজ আছে, তারপরে শসা আছে, আর খেজুর, আর তার সঙ্গে আঙুর, ব্যাস, আর কিছু দরকারও নেই। তো এইগুলোই লাস্ট ফল ছিল, একদিক দিয়ে ভালো হয়েছে, ফলগুলো ফুরিয়ে গেল। তো যে থাকলে নষ্ট হবে তেমনটা চাপ থাকবে না। তো ঝটপট ইফতারটা করে নেব। আজকে ইফতার মানে কাটছি, আর ভাবছি যে আজকে আমাদের এই বাড়িতে এবছরের মতো শেষ ইফতারির আয়োজন করছি। আলহামদুলিল্লাহ, সামনের বছর আল্লাহ রোজা রাখা তৌফিক দান করবেন। আর এই তরমুজটা আমি বেশ খেতে পছন্দ করে, তবুও এখন ওকে খুব একটা বেশি দিচ্ছি না, ওই 1টা কি 2টো এরকমটা, না হলে পেটটা খারাপ করবে বলে ভয় লাগছে আমার। গত বছর ঈদে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে ওকে নিয়ে, তো ওই জন্য আমি এবছর চাচ্ছি না যে ঈদটা আর কি নষ্ট হোক বা ও কষ্ট পাক এমনটা, তাই জন্য ওর কিছু হলে না আমি একটু ভয়েই থাকি আর কি। তো যাই হোক, পুচকু আবার কিছুই খেতে চায় না, এই খেজুরটা ছাড়া কিচ্ছু খাবে না ও একদম। আমি তাও 2-1টা মানে ফল পছন্দ করে, সেগুলো খাই। পুচকুর ক্ষেত্রে একদমই আলাদা, ওর খাবার দাবার নিয়ে আমার প্রচণ্ড প্রবলেম। তো যাই হোক, এদিকে এই যে ইয়েটাও করে নিয়েছি, সব রেডি করে নিয়ে এবার ইফতারের জন্য সমস্ত কিছু আয়োজন করব। আর আজকে লেবু শরবত আর করিনি,
আজকে একদম পুরো রুহ আফজা, আর তার সঙ্গে হচ্ছে তোমার আম পান্না শরবত, ওটাও শেষ হয়ে এলো, ভালোই হলো। যাই হোক, এখন ঝটপট এটা করে নিয়ে তারপরে রেডি করে নেব সব কিছু। তো এই তো হয়েই গেল দেখতে দেখতে 1 মাসের রোজা, আলহামদুলিল্লাহ। আর রোজার মাসটা একটা আলাদাই বরকত এনে দেয়, আলাদাই একটা মানে ফিলিংস দেয়। তো এই মাসে সবসময় মনে হয় মানে সব কিছু ভালো কাজ করি, সবসময় ভালো মানে সব ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি, এরকমটাই আর কি। তবে আমাদের উচিত সবসময় সব মানে ভালোভাবে থাকার, ভালোভাবে সবার সঙ্গে ব্যবহার করা, সব কিছু ভালো কাজ করার। তো সেটাই করার চেষ্টা করি সারা বছর। এবার অজ্ঞানে বা সজ্ঞানে কখনো যদি ভুল হয়েও থাকে সেটাও শুধরে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই তো এবার গুছিয়ে নিচ্ছি আমি সব ইফতারটা। মনে একটু সত্যি বলতে কষ্ট হচ্ছে যে এবছরের মধ্যে শেষ ইফতার খুলছি বাড়িতে। তো এখন ওরা দুজন ঘরে খেলা করছে, তাই আমরা দুজন এখানে বসে আছি ইফতারের আগ মুহূর্তটা। তো এই যে চলে এসেছে দুজনে। এখনো ঈদ হয়নি তো, তারপরে এই যে নামাজ পড়ে উঠেই চা বসিয়ে দিয়েছি। তো এখন চাটা ফুটছে, চাটা আমি অনেকক্ষণ ধরে ফোটাই, তারপরে এই ফ্লেভারটা আসে। তো চলো দুজনের চাটা নিয়ে, এখন একটু রিস্কি হয়ে যাচ্ছে যেহেতু এক হাতে ফোন নিয়েছি, তাই চাটা নেওয়া। তো তারপরে এই যে খাবার অর্ডার দিয়েছিল চাইনিজ অনেক দিন পরে, তো এখন ডিনারটাকে করি, আর তার সঙ্গে আজকে ব্লগটাও এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও। তারপরে এই যে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে এই বাংলাদেশের এই পুরনো নাটকগুলো দেখছিলাম। কার কার ভালো লাগে বলো তো এগুলো দেখতে? তো পুচকুর পাপাকে দেখাচ্ছিলাম যে দেখো এই নাটকটা দারুণ মজার। তো চলো আসি তাহলে। আল্লাহর দোয়া, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।